আজকের দিনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সকাল 11টার সময় পঞ্চায়েত পৌঁছে যা দেখলাম সেটা একদম আশা করিনি। পুরো ঘটনাটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আজ ঘুম থেকে উঠে দেখি আমার বোন বিড়ি বাঁধছে। আমিও ওর পাশে বসে বাঁধা বিড়িগুলো গুছিয়ে দিলাম। আমাদের সংসারে সবাই নিজের মতো করে পরিশ্রম করে, আমিও যতটুকু পারি পরিবারের পাশে থাকার চেষ্টা করি। তারপর মুখ ধুয়ে স্নান করলাম, ভাত খেলাম এবং তৈরি হয়ে নিলাম। আজ আমাকে খুব দরকারি একটা কাজের জন্য পঞ্চায়েত অফিসে যেতে হবে। আমি তো হাঁটতে পারি না, তাই বাবাই আমার সবচেয়ে বড় ভরসা। আজও বাবার সঙ্গে টোটো গাড়িতে রওনা দিলাম। পথের বাজারে পেরিয়ে তারপর জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল আজকের কাজটা যেন ভালোভাবে হয়ে যায়। অনেক আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। অবশেষে সকাল 11টার দিকে পঞ্চায়েত অফিসে পৌঁছলাম। সেখানে গিয়ে দেখি অফিস এখনো খোলেনি। আমি আর বাবা বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছিল। অপেক্ষা করতে করতে মনে হচ্ছিল আমাদের মতন প্রতিবন্ধী মানুষদেরও ছোট্ট ছোট কাজ কতটা কঠিন হয়ে যায়। তবুও আমি বিশ্বাস করি জীবনে যতই বাধা আসুক থেমে গেলে চলবে না। ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে। হয়তো আজ নয়, কিন্তু একদিন পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যাবে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। পরের ব্লগে দেখাবো পঞ্চায়েত অফিস খোলার পর আমাদের কাজ শেষ পর্যন্ত হলো কিনা। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার পাশে থাকতে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।